এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। তোমাদেরকে আবারও বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাকে উৎসাহিত করবা। তো চলো আমরা মূল লেসনে চলে যাই। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট চাইল্ড ইজ ড্যাশ অফ ম্যান। একটি প্রবাদ বাক্য আছে যে চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এই বাক্যটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা থেকে, আর কবিতাটি হচ্ছে মাই হার্ট লিভস বাউন্ড হোয়েন বিহোল্ড। এই কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। পরবর্তীতে এই বাক্যটি আমাদের দেশে একটি প্রবাদ বাক্য হিসেবে প্রচলিত আছে। টুডেজ চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন। আজকের শিশু আমরা বলেই থাকি আগামীর দিনের ভবিষ্যৎ, মানে এখানে ইজ দ্য ফিউচার অফ এ নেশন। হি উইল ড্যাশ দ্য কান্ট্রি, হি উইল লিড দ্য কান্ট্রি, সে আমাদের দেশকে পরিচালনা করবে। দ্য হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার ড্যাশ, দ্য হোল এখানে বলতে পারি কান্ট্রি, মানে পুরো দেশ ডিপেন্ডস নির্ভর করবে অন দেয়ার প্রপার ডেভেলপমেন্ট, তাদের সঠিক উন্নয়ন বা উন্নতির উপরে পুরো দেশ নির্ভর করবে। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ, এটা আমাদের মৌলিক একটা ডিউটি, কাজ, এটা আমাদের একটা মৌলিক কাজ। টু রোজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট, কি জাগ্রত করা, তাদের ল্যাটেন্ট ট্যালেন্ট অথবা হিডেন ট্যালেন্ট, সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা। এটা হচ্ছে ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি, এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব বা কাজ। এ সাউন্ড এনভায়রনমেন্ট ইজ ড্যাশ, ইজ এখানে বলতে পারি রিকোয়ার্ড অথবা ইজ নিডেডও বলতে পারি, তবে এখানে আমরা রিকোয়ার্ড ব্যবহার করলে সুন্দর হয়। একটা ভালো পরিবেশ প্রয়োজন, বোথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি, পরিবার এবং সমাজ উভয়ের জন্য একটা ভালো পরিবেশ প্রয়োজন। সো দ্যাট এ চাইল্ড ড্যাশ আপ ফিজিক্যালি, যাতে করে একটা শিশু গ্রো আপ হতে পারে, মানে জন্মাতে পারে অথবা বেড়ে উঠতে পারে শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে অ্যান্ড স্পিরিচুয়ালি এবং আত্মিকভাবে। অনলি দেন ইট উইল বি ড্যাশ, তখনই কী হবে, পসিবল হবে মানে সম্ভব হবে, টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপ কান্ট্রি, তখন সুন্দর এবং একটা উন্নত দেশ গঠন করা